এই ছেলে, তুমি শাড়িটা ওনাকে দিয়ে দিলে কেন? এখন কি এখন আপনি আমাকে ফলো করছেন? খবরদার, হাসবে না। আরে আমি তোমার ফোন নাম্বার নিইনি, সেই জন্য তোমার পেছনে পেছনে কতবার ডাকলাম, তুমি তো শুনলেই না, তাই তোমার পিছু নিতে হলো। আমার ফোন নাম্বার দিয়ে আপনি কি করবেন? তার আগে তুমি বলো, শাড়িটা তুমি ওনাকে দিয়ে দিলে কেন? আসলে আসলে আমার মা একটু দূরে থাকে, তো তো এখন আসলে শাড়িটা ওনার কাছে পৌঁছানো সম্ভব না। তোমার মা ঢাকায় থাকেন না? না। তোমার মা কোন জেলায় থাকে? শোনো, ঢাকা শহর থেকে বাংলাদেশের যে কোনো জেলায় দিনের মধ্যে পৌঁছানো যায়। আর তাছাড়া তুমি তো এখন রওনা দিলেই রাতের মধ্যে পৌঁছে যেতে। না, পারতাম না। কেন? তোমার মা কি অনেক দূরে থাকে? অনেক দূর, অনেক। কোথায় থাকে? তুমি না আমাকে বললে তোমার স্ত্রী সেজে গুজে বসে আছে, তোমরা মায়ের। হ্যাঁ, আমরা দুজন মিলেই এখন যাব, মাকে দেখতে যাব কবরস্থানে। তোমার মা কবে? বছর। কাউকে কিছু না বলে একদম একদম হুট করে আমাকে ছেড়ে চলে গেল। বিশ্বাস করেন, আমি না বিশ্বাসই করি না আমার মাটা নেই। আমার কাছে মনে হয় উনি প্রতিটা মুহূর্ত আমাকে ঘিরে রেখেছেন, প্রতিটা মুহূর্ত আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমি বিশ্বাসই করি না মানে। শুনো, এরপর থেকে তোমার মায়ের জন্য যখন যেটা কিনতে ইচ্ছে করবে তুমি আমাকে ফোন দিবে, আমি চলে আসবো।